এরপরই দেখো আমি তোমাদেরকে আরেকটা বিষয় দেখাই। এটা কিন্তু মাইক্রোসফট বা ChatGPT। যাই হোক, তোমাদের কিন্তু এই জিনিসটা কাজে লাগতে পারে। সেজন্য আমি তোমাদের হয়ে আমি এই প্রশ্নটি ওকে করছি। এই ছবিটা অলরেডি ভাইরাল হয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটি কোন জায়গা থেকে ভাইরাল হওয়া, এই এগুয়েশন.com থেকে। তো আমার কাছে একটা রিসার্চ পেপারও রয়েছে। তো এই রিসার্চ পেপার, এরপর চলো গিটহাব গেল। এরপর দেখো যে ভিডিও প্রোডাকশনে কি হচ্ছে। এগুলো তো হচ্ছে সব অডিও বা আর্টিকেল রিলেটেড। ভিডিও রিলেটেড কি হচ্ছে সেটাও দেখাই তোমাদেরকে। এটা হচ্ছে যে একটা ভাইরাল ছবি, কারণ আপনারা হয়তো জানবেন যে চ্যাট জিপিটির ভার্সন 4 এর যে একটা লিক আগামী সপ্তাহে আসতে পারে, বা আগামী সপ্তাহে যে চ্যাট জিপিটি রিলিজ হতে পারে তার একটা কিন্তু লিক আমরা পেয়েছি। তো দেখো যে চ্যাট জিপিটি 3 এটা ছিল যে 175 বিলিয়ন মেশিন লার্নিং প্যারামিটার দ্বারা তৈরিকৃত। তো এরপরই যেটা চ্যাট জিপিটি 4 ভার্সন যেটি 4 রয়েছে, আর এখানে একটা হচ্ছে, এখানে এরা বর্তমানে চ্যাট জিপিটি 3 কথা বলতেছে, বাট আমরা যেটা বর্তমান যে চ্যাট জিপিটি ব্যবহৃত হচ্ছে সেটি কিন্তু 3.5। আচ্ছা, যাই হোক, চ্যাট জিপিটি 4 কিন্তু সেই সংখ্যাটা 100 ট্রিলিয়ন মেশিন লার্নিং প্যারামিটার দ্বারা হবে। তার মানে বুঝতেই পারছো কতটা বেশি শক্তিশালী কিন্তু হতে চলেছে চ্যাট জিপিটি এর ভার্সন 4। মানে জাস্ট ওয়াও, অনেক উপরে যাচ্ছে চ্যাট জিপিটি। তো এখানে এই বিষয়ে একটা কিন্তু হেইস অনলাইন থেকে একটা চ্যাট জিপিটি 4 এর যে লিক সেটি বের হয়েছে। দেখো যে এখানে চ্যাট জিপিটি 4 ইজ কামিং নেক্সট উইক অ্যান্ড ইটস গোয়িং মাল্টি মডেল অ্যাডভান্স নোটিস ফ্রম মাইক্রোসফট। তো এই কথাটা, এগুলো কিন্তু হচ্ছে একটা জার্মান না কোন ভাষার জানি এটা, হ্যাঁ জার্মানির। তো আমি এটা ট্রান্সলেটর দিয়ে ইংলিশ করে নিয়েছি, যেহেতু আমি জার্মানি বুঝি না। যাই হোক, বলতেছে 8 মিনিট টাইম লাগবে এটা যদি তোমরা পড়তে চাও। এরপর এটা চাইলে তোমরা এআই দ্বারা শুনেও নিতে পারবা। যাই হোক, আমরা এখন চ্যাট জিপিটির রিলিজের কথা সেটি সম্পর্কে জানবো। তো দেখো এখানে কিন্তু বলছে যে এআই ফোকাস ডিজিটাল কনক, আর এটার যেটা নাম দিয়েছে এটার নাম হচ্ছে কসমস 1 অ্যাট বিগিনিং অফ মার্চ, মানে মার্চের শেষের দিকে হয়তো বা। ইট উইল প্রেজেন্ট চ্যাট জিপিটি 4 নেক্সট উইক। ওকে, তো এটি মাইক্রোসফটের তরফ থেকে কিন্তু পাওয়া, এটা ওপেন এআই থেকে নয়, এটা মাইক্রোসফটের তরফ থেকে আমরা পাচ্ছি এই যে খবরটি সেটি। তো দেখো যে এখানে কিন্তু গেম চেঞ্জার্স বলে আখ্যায়িত করা হয়েছে চ্যাট জিপিটিকে। তার মানে এবার যেটি চ্যাট জিপিটি 4 আসতে চলেছে এটি কিন্তু গেম চেঞ্জার্স, মানে ইন্টারনেট জগৎকে আবারও একবার ঝাঁকিয়ে দিবে। যাই হোক, এখানে আরও অনেক কিছু আছে যেগুলা তোমরা দেখে নিতে পারো এই আর্টিকেলটা পড়ার মাধ্যমে। তো এখানে অনেক অনেক কিছু কিন্তু আছে যে চ্যাট জিপিটিতে কী করা যাবে, চ্যাট জিপিটি 4 এর কী কী কাজ থাকতে পারে, চ্যাট জিপিটি 4 কি এই সম্পর্কে কিন্তু আমার একটা ইয়েও আছে। তো দেখো যে এখানে কিন্তু বলা হচ্ছে যে অ্যান আইফোন মোমেন্ট, এটা যখন যে করা হবে, এই যে চ্যাট জিপিটি ভার্সন 4 যেটি আনা হবে, এটি কিন্তু বলতেছে যে অ্যান আইফোন মোমেন্ট। তার মানে কি বুঝতে পারছো, আইফোন যখন রিলিজ হয় তখন কিন্তু একটা হাইপ থাকে আইফোনের, যে নতুন কি ফিচার আসলো, কি নিয়ে আসলো আইফোনে। তো সেই ধরনের একটা যে হাইপ, সেই হাইপের কথাই এখানে আইফোন মোমেন্ট দিয়ে বোঝানো হচ্ছে। তো এটাই। তারপরে দেখো যে responsible AI is already built into Microsoft product and millions of requests can be mapped in the APIs. তো বুঝতে পারছো এটি মাইক্রোসফট কিন্তু প্রোডাক্ট হিসেবে এপিআই দিতে পারে, এরকম একটা কিছু বলা হচ্ছে এখানে। তো যাই হোক, এ সম্পর্কে কিন্তু যিনি হচ্ছে এই যে রিপোর্টার বা যিনি এই রিপোর্টটা লিখছেন তার একটা টুইটারে কিন্তু টুইট আছে যে এই যে খবরটা এটা কিন্তু ফেক কিনা লেজিট সেই সম্পর্কে। তো তার টুইটারে আমরা যদি যাই তাহলে দেখব যে 9 তারিখে, এই 10 তারিখে 10ই মার্চ, মাইক্রোসফট জার্মানি গোট ইন টাচ আফটার আই পাবলিশ দিস আর্টিকেল। ওকে, তারপর ওয়ান অফ দেয়ার প্রেজেন্টার সাবমিটেড এ মেজর কারেকশন বাই মেল, a misspelled name and said thanks for the article. তো গ্যাস ইটস লেজিট। তার মানে বুঝতে পারছো মাইক্রোসফটের একজন জার্মানির যে রয়েছে কর্মকর্তা, তাদের মধ্য থেকে একজন ওনাকে করা হয়েছে, মানে বলা হয়েছে যে আপনি যে আর্টিকেলটা লিখছেন সেখানে কিছু নাম ভুল হয়েছে, আপনি সেগুলো ঠিক করে দেন। তার মানে বুঝতেই পারছো তারা যদি আর্টিকেলটা ঠিক না থাকতো তাহলে তারা কিন্তু আর্টিকেলটা অন্য কিছু করতে বলতো, বাট তারা শুধু নামটাই চেঞ্জ করে দিতে বলছে আর সব কিছু ঠিকই আছে। তার মানে বুঝতেই পারছো এটা লেজিট হতে পারে।
তো আমরা এখান থেকে এটাই বুঝতে পারি। এরপরে আমার কাছে একটা রিসার্চ পেপারও রয়েছে। তো এই রিসার্চ পেপার দেখো যে এখানে রিসার্চ পেপারটা রয়েছে, ল্যাঙ্গুয়েজ ইজ নট অল ইউ নিড। তো এখানে বলা হচ্ছে মাল্টি মডেল লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল MLLM, বুঝতেই পারছো। তো এখানে দেখো যে একটা পিকচার দেওয়া রয়েছে, হোয়াট ইন দিস পিকচার। তো এই পিকচারটি চ্যাট জিপিটিকে দেওয়ার পর বলা হচ্ছে হোয়াট ইজ ইন দিস পিকচার, এই পিকচারে কি দেখতে পাচ্ছ। তো লুকস লাইক এ ডাক, হয়তো বা এটা একটি হাঁস, এই ধরনের কিছু। তো দ্যাটস নট এ ডাক, হোয়াটস ইট, যদি এটি হাঁস না হয় তাহলে এটি কি। লুকস মোর লাইক এ বান্নি, তাহলে বলতেছে এটা একটা বানি। তো হোয়াই, কেন, তোমার কেন বানি মনে হচ্ছে এটা। ইট হ্যাজ বার্নিয়ার্স, এটার বার্নির মতো কান রয়েছে বড় বড়। তো যাই হোক, তারপরে দেখো যে আরেকটা যেখানে বলা হচ্ছে ডিসক্রিপশন অফ থ্রি টুয়েট উড পেকার, ইট হ্যাজ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্ট্রিপ কোয়েশ্চন। এটা দেওয়ার পর একটা সুন্দর করে ডিসক্রিপশন দেওয়ার পর ইমেজটা দেওয়ার পর কোয়েশ্চন করা হচ্ছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য উডপেকার ইন দ্য পিকচার। তো অনেক ধরনের রয়েছে উডপেকার, তো এইটা কোনটা সেটা বলতেছে, এটা হচ্ছে ডৌনি। তো তার মানে বুঝতে পারছো সব কিছুর অ্যান্সার কিন্তু সঠিকভাবে দিচ্ছে। তারপরে দেখো যে প্যাটার্ন, অনেক সময় আমাদেরকে কিন্তু প্যাটার্ন ভর্তি পরীক্ষা, তারপর বিভিন্ন কাজে প্যাটার্নের যে ইউজ এটি কিন্তু পারফেক্টলি করার জন্য বলা হয়। তো এখানে দেখো যে এটি একটি এখানে যে এআই কী ধরনের প্যাটার্ন তৈরি করতে পারে বা কী ধরনের কাজ করতে পারে সেটি কিন্তু এখানে দেওয়া রয়েছে। তারপরে বুঝতে পারছো এটি অনেক বড় একটি রিসার্চ পেপার, জার্নাল। দেখো 27 পৃষ্ঠার, তার মানে 26 পৃষ্ঠার, তার মানে বুঝতে পারছো কতটা। তো দেখো এখানে আরও কিছু প্রশ্ন করা হয়েছে চ্যাট জিপিটিকে। কোয়েশ্চেন করা হচ্ছে এক্সপ্লেইন হোয়ে দিস ফটো ইজ ফানি, এই ফটোটা কিসের জন্য হাস্যকর সেটি বলো। দ্য ক্যাট ইজ ওয়ারিং এ মাস্ক দ্যাট গিভস দ্য ক্যাট এ স্মাইল। তো এই ক্যাটটি একটি মাস্ক পরেছে, যে মাস্কের দ্বারা বুঝতে পারছি যে ক্যাট বা বিড়ালটা হাসতেছে। তো এই ধরনের কারণেই এটা হচ্ছে ফানি, তো সেটাই বোঝাচ্ছে। হোয়ে ডিড দ্য লিটল বয় ক্রাই, তো এই ছেলেটি কিসের জন্য কান্না করছে। বিকজ হি ইজ সোকার ব্রোক, তার মানে বুঝতেই পারছেন পারফেক্টলি কিন্তু অ্যান্সারগুলো দেওয়া হচ্ছে। চ্যাট জিপিটি কতটা আপডেট হয়েছে বুঝতেই পারছেন। হোয়াট ইজ দ্য হেয়ার স্টাইল অফ দ্য ব্লাড ক্ল্যান, তো এর যে একটা হেয়ার স্টাইল আছে এইটা, এই হেয়ার স্টাইলটা নাম কি বা এই হেয়ার স্টাইলটা কি সেটি বলা হচ্ছে পনিটেল, তার মানে সেটাও জানে। তারপরে দেখো যে একটা মুভির পোস্টার দিয়ে বলা হচ্ছে হোয়েন উইল দ্য মুভি বি রিলিজড, কখন এই মুভিটা রিলিজ হবে। তো এটা হয়তো গুগল সার্চ করে বা বিভিন্ন জায়গা থেকে খুঁজে বের করে দিছে যে অন জুনের 27 তারিখে এটি রিলিজ হবে। আচ্ছা যাই হোক, এখানে দেখো যে যোগ বিয়োগ করা দেওয়া হয়েছে। তারপর কোয়েশ্চন হোয়াট ইজ দ্য হার্ট রেট ইন দিস পিকচার, এই পিকচারটাতে যে হার্ট রেট রয়েছে সেটি কি কত। দেখো তো 57 BPM। তো যাই হোক, এখানে কিন্তু অনেকগুলো কন্টেন্ট রয়েছে, দেখো যে কারেন্ট টাইম, তারপর বিভিন্ন কিছু লেখা আছে। জাস্ট এখান থেকে যে বিপিএম সেটি কিন্তু বের করে দিয়েছে। দেখো যে দ্য টাইম নাও ইজ, এই কয়টা বাজতেছে এখন ঘড়িতে সেই টাইমটাও কিন্তু এখানে বলে দিচ্ছে। তার মানে এআই দিয়ে কত কিছু করা সম্ভব তোমরা বুঝতেই পারছো। তো অ্যান্ড লার্জ ইমেজ, তো এই ইমেজে কি হচ্ছে দেখো, এ গার্ল ব্লোয়িং আউট এ ক্যান্ডেল অন হার বার্থডে কেক। তো বার্থডে কেকের উপর যার ফু দিয়ে তার হচ্ছে মোমবাতি নিবাচ্ছে এই ধরনের। এটাতে কি হচ্ছে, এ গ্রুপ অফ পিপল পোজিং ফর এ ওয়েডিং ফটো, তো একটা ওয়েডিং ফটো নেওয়ার জন্য তারা পোজ দিচ্ছে সেটাই বোঝাচ্ছে। তার মানে বুঝতে পারছো কতটা আপডেট হয়েছে। তারপরে এই পিকচারটাতে কি দেখা যাচ্ছে, স্টারবাকস। তারপর এটা কিসের কেন, কর্ন। তারপর হচ্ছে হোয়াট ইজ অন দ্য পিওলোর উপরে কি রয়েছে, এ টেক্সাস লংহর্নস পিওলো কেস। ওকে, এখানে দেখো তারপরে আরেকটা রিসার্চ রয়েছে। তো হোয়াট ইন দিস পিকচার, এই পিকচারে কি দেখতে পাচ্ছ, সাউজেজ রোল। ওকে, হাউ টু কুক ইট, এটি কিভাবে রান্না করা হয়। সাউজেজ রোল ইন ক্যাচআপ, বেক ইন ওভার ফর 15 মিনিট, কাট অ্যান্ড এনজয়। তো এটিকে 15 মিনিটের জন্য রান্না করতে হবে, এরপর কাট করে এনজয় করবা। ক্যান আই পুট চিজেস ইন দ্য ডিশ, ও ভাই সাব ক্যা বাত হ্যায়। হোয়াট কাইন্ড অফ অ্যানিমাল ইজ ইন দিস পিকচার, এই পিকচারের যে প্রাণীটি রয়েছে এটি কী ধরনের। ইটস এ জেব্রা, এটা একটা হচ্ছে জেব্রা।
হোয়ার ডু দে লিভ ইন, তারা কোথায় বসবাস করে? ইন আফ্রিকা, আফ্রিকাতে পাওয়া যায় তাদেরকে। ওকে, টেল মি এ জোক অ্যাবাউট জেব্রাস, জেব্রা সম্পর্কে একটা জোক বলো। তো সেটাও কিন্তু খুব সুন্দর করে বলে দিচ্ছে। তারপরে এখানে উইন্ডোজ 10-এর একটা পিকচার দেখে বলা হচ্ছে হোয়াট ইন দিস পিকচার, এই পিকচারটিতে কি রয়েছে? এ স্ক্রিনশট অফ দ্য উইন্ডোজ 10 শাটডাউন উইন্ডো। তার মানে একটা পার্টিকুলার থিংসও বুঝতে পারছে যে এটা কিসের, কিভাবে, কোথায় থেকে আসছে। I would like to restart my computer. Which button should I click? Press OK. তার মানে বুঝতে পারছো যে চ্যাট জিপিটি চাইলে তোমার কম্পিউটারও বন্ধ করে দিতে পারবে এবং রিস্টার্টও করতে পারবে, কারণ চ্যাট জিপিটি সব জানে, দেখতেই পারছো। ও বলে দিচ্ছে যে প্রেস ওকে, ওকে বাটন, এখানে কিন্তু রিস্টার্ট অলরেডি চলে আসে বা রিস্টার্ট দেওয়াই আছে। তোমরা যদি দেখো তো এখানে যদি রিস্টার্ট দেওয়া থাকে, ওকে ক্লিক করলে কিন্তু রিস্টার্ট হয়ে যাবার কথা। তো এটা কিন্তু চ্যাট জিপিটি বুঝতে পারছে। নাও আই উড নট লাইক টু রিস্টার্ট, হোয়াট ক্যান আই ডু, আমি এখন রিস্টার্ট করতে চাচ্ছি না, কি করতে পারি এখন? ক্লিক ক্যান্সেল। ও ভাই, ডিসিশন মেকিং দেখছো কত সুন্দর চ্যাট জিপিটির ডিসিশন মেকিংটা। আচ্ছা, এখানে অনেক বড় রিসার্চ পেপার তোমরা দেখে নিতে পারো, সব কিছুর লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে পেয়ে যেতে পারবা, তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবা। তো এটা অনেক বড় একটা বিষয়। যাই হোক, এখানে দেখো অনেক কিছু রয়েছে যে কিভাবে ক্যাটাগরি ওয়াইজ সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে, মানে এটা ওদের ডেমো অনুযায়ী যেরকম মানে আছে, এটা জোস একটা বিষয়। যদি আগামী সপ্তাহে আসে তাহলে অনেক কিছু। তারপরে আমাদের হাতে কিন্তু আরও একটি ইভিনিং স্ট্যান্ডার্ডে একটি নিউজ করা হয়েছে এটা নিয়ে, তো সেখান থেকেও তোমরা চাইলে এই পড়ে নিতে পারো এটিও। তো যাই হোক, এরপর চলো গিটহাবে কিন্তু মাইক্রোসফটের যে ভার্চুয়াল ইয়েটা রয়েছে, ভার্চুয়াল চ্যাট জিপিটি, সেটাতে ডেমোতে দেখো কি বলা হচ্ছে। দেখছো যে কোল্ড ইউ জেনারেট এ ক্যাট ফর মি, একটা ক্যাটের ছবি দিচ্ছে, তারপর ডগের কথা বললে ডগ দিচ্ছে, তারপরে ক্লাউড এজ, জাস্ট এজগুলো বের করে দেওয়ার জন্য, তারপর ইউলু ডগ, তারপর ফটো, এটা ফটো থেকে হয়তো ওই যে রিমুভ কোল্ড ইউ রিমুভ দ্য মোটরসাইকেল, ইয়াস অলরেডি মোটরসাইকেল রিমুভ করে দিয়েছে ফটো থেকে। তো এইভাবে কাজ করতেছে, অনেক আপডেট হচ্ছে পৃথিবী, দুনিয়া। তো এরপরই দেখো আমি একটা তোমাদেরকে আরেকটা বিষয় দেখাই। এটা কিন্তু মাইক্রোসফট বা চ্যাট জিপিটি থেকে ওদের নিজস্ব কোনো প্রোডাক্ট না, এটি অন্য কোম্পানি। তো আমরা দেখবো যে অন্য কোম্পানিরা কি করতেছে, যেহেতু চ্যাট জিপিটি, মাইক্রোসফট, ওপেন এআই অনেক কিছু করতেছে, অন্য যে কোম্পানিগুলো রয়েছে তারা কি করতেছে এখন সেই ডেমোটা তোমাদেরকে দিচ্ছি আমি। দেখো যে এখানে আমি একটা অ্যাকাউন্ট করছি, এখানে 20টা ক্রেডিট থাকে, তো আমার কাছে আরও 19টা ক্রেডিট রয়েছে, একটা আমি আগে ইউজ করে ফেলছিলাম। তো আমি একটু রিলোড দিই। দেখো আসলো, এখানে তোমরা চাইলে ভয়েসের মাধ্যমে ওকে প্রশ্ন করতে পারবা, ও কিন্তু তোমাকে ভয়েস দিয়ে তোমাকে বুঝিয়ে দিতে পারবে জিনিসটা। তো আমি যদি এখন জাস্ট বলি ওকে যে তোমার সাথে তুমি কি চ্যাট জিপিটি, এটা বলি, আর ইউ চ্যাট জিপিটি, দেখি ওর অ্যান্সার কি হয়। No, I am not GPT. I am Alice, an AI developed by DID, humanizing AI. I am here to have interesting and engaging conversations with you. How can I help you today? তো দেখতেই পারছো কত সুন্দরভাবে ও বলল যে ও চ্যাট জিপিটি না। নো, আই এম নট জিপিটি, আই এম অ্যালাইস। তো ও হচ্ছে অ্যালাইস, তো যাকে ডেভেলপ করছে ডিআইডি। তো যাই হোক, আমাকে কিভাবে ও আজকে হেল্প করতে পারে সেটি বলতেছে। তো আমি বলবো আমি ইনকাম করতে চাই, কি করা লাগবে। ওকে, আমি ওকে ভয়েস দিয়ে বলবো এই বিষয়টা। আই ওয়ান্ট টু আর্ন মানি ফ্রম ইন্টারনেট, হাউ ক্যান আই ডু দিস। ওকে, সেন্ড করে দিব, দেখি ও আমাকে কি পরামর্শ দেয়। There are many ways to earn money online. Here are a few ideas. Freelancing. If you have skills such as writing, graphic design, programming, or social media management, you can offer your services on freelancing platforms like Upwork, Fiverr, or Freelancer. Online surveys. You can take online surveys and get paid for your opinions. Some popular survey websites include SurveyJunkie, Vindale Research, and Swagbucks. Online marketplaces. You can sell products on online marketplaces like Amazon, Etsy, or eBay. Affiliate marketing. You can promote products on your blog or social media and earn a commission for every sale made through your unique affiliate link.
Online tutoring, you can offer online tutoring services in a subject you're knowledgeable in through platforms like Chegg, TutorMe, or Wizant. These are just a few ideas. তার মানে বুঝতেই পারছো ChatGPT বা DIDU কত বড় আপগ্রেডেড একটা জিনিস। আমি বললাম যে আমি অনলাইন থেকে কিভাবে ইনকাম করতে পারি। তো ও ১ম এ দেখো যে কত সুন্দর পয়েন্ট আকারে বলল তুমি এই বিষয়গুলো করতে পারো। ১ম এ ফ্রিল্যান্সিং করতে পারো, এরপর রয়েছে অনলাইন সার্ভে সেগুলো করতে পারো, অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারো, তারপর অনলাইন টিউটরিংও করতে পারো। তো ৪ টা বিষয়ের পয়েন্ট নিয়ে আসছে। তো সেখানে তুমি কোথায় গিয়ে করতে পারবা, কি, কি লাগবে সবকিছু বলে দিচ্ছে। তো তুমি যদি একটা ভালো স্কিল জানো বা গ্রাফিক ডিজাইন, প্রোগ্রামিং অর সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট তুমি যদি যেকোনো কিছু জানো তাহলে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে লাইক তুমি হচ্ছে আপওয়ার্কে, ফাইবারে আর ফ্রিল্যান্সারে কাজ করতে পারবে। বুঝতে পারছো কত সুন্দর করে আমাদেরকে সবকিছু গুছিয়ে গাছিয়ে বলে দিল। আর তুমি যদি হচ্ছে অনলাইন সার্ভে করতে চাও তাহলে তার জন্য রয়েছে এই যে সার্ভে জানকি, তারপর সোয়াগবার্গস, তারপর অনলাইন মার্কেটপ্লেস, অ্যামাজন, ইবে। Hey, are you still around? Anything else on your mind? না, আমরা এখন কিছু নিব না তোমার থেকে। আমরা অনেক কিছু জানছি। জাস্ট তোমাদেরকে দেখালাম যে অন্য কোম্পানি কিরকম করতেছে। দেখতেই পারছো অন্য কোম্পানিও কিন্তু অনেক উপরে চলে গেছে এখন। যাই হোক তোমাদের কিন্তু এই জিনিসটা কাজে লাগতে পারে। সেজন্য আমি তোমাদেরকে তোমাদের হয়ে আমি এই প্রশ্নটি ওকে করছি যে আই ওয়ান্ট টু আর্ন মানি ফ্রম ইন্টারনেট, হাউ ক্যান আই ডু দিস? তো তোমরা অনেকেই আমার চ্যানেলে যারা আছো তারা সবাই তোমরা এই লেখাটাই লিখো অনলাইনে। তো সেটাই ওর থেকে আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। যাই হোক এটাও গেল। এরপর দেখো যে ভিডিও প্রোডাকশনে কি হচ্ছে। এগুলো তো হচ্ছে সব অডিও বা আর্টিকেল রিলেটেড। ভিডিও রিলেটেড কি হচ্ছে সেটাও দেখাই তোমাদেরকে। চলে আসলাম ভিডিও p2p.github.io তে। তো দেখো যে এখানে উইল বি রিলিজড লেটার, এখন এটি কিন্তু রিলিজ করা হয় নাই। তো দেখো যে এখানে বলা হচ্ছে যে অ্যান্ড রোবোটিক বার্ড ইজ স্ট্রাইক অফ হ্যান্ড। তারপরে দেখো এটা হচ্ছে এ লেগো টাইগার ইজ ওয়াকিং ইন দ্য ফরেস্ট। লেগো টাইগার, এই যে টাইগার, রিয়েল টাইগারটাকে লেগো টাইগার বানিয়ে দিয়েছে। তারপরে দেখো যে ক্যাট, এ I'm gonna ডগ। end this chat now. Start ওকে a new one when you're ready. ওকে ওকে ইউ ক্যান এন্ড দিস সেট, নো প্রবলেম। তো যাই হোক তারপরে দেখো যে আমরা কিন্তু এই যে এ ক্যাট ইজ রানিং অন দ্য গ্রাস, তারপরে এটা কিন্তু ডগ ছিল, এটাকে কেটে জাস্ট ক্যাট বানিয়ে দিয়েছে। দেখো ভিডিও, জাস্ট ভিডিও প্রোডাকশনটা দেখো। স্পাইডারম্যান, ম্যানের জায়গায় জাস্ট স্পাইডারম্যান বানিয়ে দিয়েছে। দেখতেই পাচ্ছ ম্যানের জায়গায় স্পাইডারম্যান অলরেডি চলে আসছে। এ ম্যান ইজ ওয়াকিং ডগ অন দ্য রোড, বাট এখানে ডগটাকে কেটে গোফি বানিয়ে দিয়েছে, মিকি মাউস এর ক্যারেক্টার। তারপরে দেখো এ কার ইজ ড্রাইভিং অন রোড, বাট রোডটাকে কেটে রেলওয়ে বানিয়ে দেওয়া হয়েছে। তার মানে দেখতে পাচ্ছি ভিডিওতেও কতটা যে ইমপ্রুভমেন্ট আসছে। তোমরা দেখো এ লেগো চাইল্ড রাইডিং এ বাইক অন দ্য রোড। তারপর বুঝতে পারছো যে চ্যাট জিপিটি কিন্তু মাল্টি মডেল বলতেছে। তো এখানে আমরা দেখছি যে মাল্টি মডেল বলা হচ্ছে এটিকে, মাল্টি মডেল তার মানে অনেকগুলা বিষয়ই একসঙ্গে কাজ করবে এই চ্যাট জিপিটি। তাহলে বুঝতেই পারছো, আর কিছু বলার নাই। তো দেখো এটা কিন্তু দেখাইলাম, তোমরা চাইলে এগুলাতে ঘুরে যেতে পারো। তারপর রয়েছে ভিডিও প্রোডাকশনে দেখো যে ওন্ডার। তো ওন্ডার যেটি উইন্ডোজ রয়েছে, স্টুডিও রয়েছে, সেখানে তোমরা কি করতে পারবে দেখো একটা ভিডিও এখানে আছে। তো ভিডিওটা তোমাদেরকে একটু দেখাই। They say all great stories start with a sense of wonder. দেখতে পাচ্ছ এখানে একটা কিন্তু মানুষ আসলো, বাট এইটা দিয়ে কি করা যাবে, আপনারা চাইলে মানুষটাকে এই স্টুডিও দিয়ে চেঞ্জ করে দিতে পারবেন। দেখুন যে একটা রোবট এনে জাস্ট ড্র্যাগ ড্রপ করলো, বাট With CGI, হ্যাঁ এখানেও ড্র্যাগ ড্রপ করলো, এখানেও ড্র্যাগ ড্রপ করলো, দেখবেন যে এটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক। তো দেখুন ওই ভিডিওটাই কীরকম হয়েছে দেখুন, এখানে মানুষটা আসতেছিল, এখানে রোবট আসলো, দেখতেই পারছেন। তো বুঝতেই পারলেন যে আপনারা চাইলে চেঞ্জ করে ফেলতে পারবেন সব কিছু। দেখতেই পারছেন ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমেই কিন্তু হয়ে যাচ্ছে। তো এআই যে কতটা উপরে চলে গেছে তারপরে বুঝতেই পারছেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এআই সম্পর্কিত। তো ওকে, আশা করি আপনারা কিছু হলেও বুঝতে পারছেন। আর এগুলা নিয়ে রিসার্চ করবেন যারা এই সম্পর্কে আছেন। মাঝে মধ্যে ইন্টারনেট জগতে এগুলা নিয়ে কি চলতেছে এগুলো একটা দেখবেন, ঘাঁটবেন, নইলে কিন্তু অনেক পিছিয়ে পড়তে হবে। দেখুন যে 1 মার্চের কিন্তু এটি লেখা ডিজিটি। তো বন্ধুরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করবা, কেননা তোমরা জানো আমাদের 25,000 সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি চলে আসছি।
আর 25,000 সম্পর্কে স্পেশাল ভিডিও আসবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গেই থাকার জন্য।